নমস্কার বন্ধুরা, বাঙালির হেসেল সাথে শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই ডাঁটাগুলো এখন বাজারে খুবই পাওয়া যায়। তো এই ডাঁটা দিয়ে আমি আজকে একটি নিরামিষ রান্না দেখাবো। তো প্রথমে আমি ডাঁটাগুলো ভালো করে ধুয়ে শাকগুলোকে বাদ দিয়ে ডাঁটাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ডাঁটার গোড়াগুলোও নিয়েছি, গোড়াগুলো ভালো করে চেঁচে নিয়ে 3-4 টুকরো করে কেটে নিয়েছি। 3টে বেগুন 4 ফালি করে মাঝখান থেকে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো আলু আর কাঁচা লঙ্কা। এরপরে কড়াইতে সর্ষে তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি বন্ধুরা। আর আমি সর্ষে বেটে নিয়েছি 2 চামচ। এরপরে আমি ওই তেলের মধ্যে যে ডাঁটাগুলো আমি কেটেছিলাম সে ডাঁটাগুলো দিয়ে দেব। আর আমি আমার শাশুড়ি মার কাছে শুনেছি যে 3 সবজি খেতে নেই, তাই আমি একটুখানি ঝিঙে দিয়ে দিয়েছি। এরপর আমি লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে বন্ধুরা, যে আলু আমি নিয়েছিলাম সে আলুগুলো আমি ডাঁটার মধ্যে দিয়ে দেবো, আর দেবো কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 মিনিটের জন্য। বেগুন প্রথমেই দেব না, দিলে বেগুন কিন্তু গলে যাবে, ডাঁটা সেদ্ধ হতে হতে বেগুন গলে যেত। এরপরে আমি যে বেগুন কেটেছিলাম সেই বেগুনগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পরে দেখুন বন্ধুরা, ডাঁটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি 1 চামচ চাল গুঁড়ো দেব। বন্ধুরা, আপনাদের কাছে যদি চাল গুঁড়ো না থাকে তো এর পরিবর্তে আপনারা আটা বা ময়দা একটা বাটিতে একটু জল দিয়ে গুলে দিতে পারেন। এই চাল গুঁড়ো বা আটা ময়দা দিলে কি হয়, তরকারিটা বেশ একটু মাখা মাখা হয়। এরপরে আমি 1 চামচ গুড় আর 2 চামচ সর্ষে বাটা দিয়ে সামান্য জল দিলাম, হাফ কাপ পরিমাণ জল দিয়ে আমি একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দেব। বন্ধুরা, এইভাবে আপনারা রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। ডাঁটাগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায় এবং ডাঁটা খেতেও কিন্তু ভালো লাগে। এটি একটি নিরামিষ রান্না, এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আমার তরকারিটা হয়ে গেছে, নামানোর আগে আমি 1 চামচ পরিমাণ সর্ষে তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে তরকারির লবণটা আমি একটু চেখে নিয়ে তরকারি নামিয়ে দেব।